সাজানো মামলায় ওনাকে জেল দিয়ে সেই জেলে সেই মামলায় তারপর অবিচার করে জুলুম করে নির্যাতন করে কারাগারে আটকে রেখে তাকে বিনা চিকিৎসায় অপচিকিৎসা হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় জেল দিয়ে সেই জেলেই তার উপরে জুলুম ও অত্যাচার করে কারাগারে আটকে রেখে বিনা চিকিৎসায় হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তিনি গুরুতর অসুস্থ হয়ে বিদেশে উন্নত চিকিৎসার আবেদন করলেও সেই সুযোগ দেয়া হয়নি। বুধবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, উন্নত চিকিৎসা পেতে জীবনে আর রাজনীতি করতে পারবেন না মুচলেকা দিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু খালেদা জিয়া তা মেনে নেননি দেশের মানুষের কথা ভেবে। ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে দেশনেত্রী মুক্তি পান। তিনি আরো বলেন, দেশ যখন আস্তে আস্তে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে তখনই আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্র করা হচ্ছে। উনি শেষ পর্যায়ে এসে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন, ওনাকে দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছিল আপনাকে এখানে মুচলেকা দিয়ে যেতে হবে যে আপনি আর জীবনে রাজনীতি করতে পারবেন না। উনি বলেছিলেন না, আমি রাজনীতি করতে পারবো না, এই কন্ডিশনে আমি দেশ ছেড়ে যাব না। দরকার আমার মৃত্যু হলে এই দেশে আমার মৃত্যু হবে, এই দেশের মানুষই আমার জানাজা পড়বে। উনি সেদিন জানলেন। ভাইয়ের আমার ভাগ্যের নির্মম পরিহাস, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্তি লাভ করেন এবং সেই মিথ্যা মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে উনি বেকসুর খালাস প্রাপ্ত হন। দেশ আস্তে আস্তে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেশকে নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে উনি পাঞ্জা লড়ছেন, এটাও একটি ষড়যন্ত্র করে ওনাকে এই মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে আসা হচ্ছে। নানাবিধ ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উনি যাতে স্বাচ্ছন্দ্যপূর্ণ ভাবে সুন্দরভাবে দেশে ফিরে আসতে না পারেন সেই জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হচ্ছে। চলো আমরা সবাই তত্ত্বাবধায়ক দিয়ে দিই। তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি আমাদেরকে ক্ষমতা আনে আমরা ক্ষমতা থাকবো, না হয়তো আমরা ক্ষমতায় থাকবো না। ভাইয়ের আমার 96 নির্বাচন হলো 12 জুনে। সেই নির্বাচন এই জামাত এবং আওয়ামী লীগ মিলে ষড়যন্ত্র করে অল্প ভোটের ব্যবধানে সেদিন বিএনপিকে হারিয়েছিল। কিন্তু বিএনপি গুলো এই দেশে ধ্বংসাত্মক কোনো কাজে লিপ্ত হয় নাই, কোন জ্বালা উপরাও কিছুই করে নাই। আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি, জামাত ইসলামেরও সীমাহীন স্বজনপ্রীতি দুর্নীতির কারণে 2000 সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে দেশের মানুষ এবং খালেদা জিয়াকে পুনরায় নিরঙ্কুশ সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন। বন্ধুরা আমার, উনি এই দেশকে আস্তে আস্তে করে বিজয়ের দিকে, উন্নয়নের চরম শিখর দিকে নিয়ে যাচ্ছিলেন। তখন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে নানাভাবে বিব্রত করা হয়। উনি কিন্তু কখনো দেশ বিরোধী কোনো কাজ করেন নাই, উনি কিন্তু কখনো দেশের স্বাধীনতা বিরোধী কোনো চুক্তি করেন নাই। শেখ হাসিনা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে অন্যায়ভাবে জুলুম করে জোর করে ভোটার বিল নির্বাচন করে দিনের ভোট আদায় করে উনি দেশ থেকে গণতন্ত্র উচ্ছেদ করে ছেড়েছিলেন। অসুস্থ রোগী অসুস্থ হয়ে আছেন মাহবুদ, সুস্থতা দান করেন। ঔষধের কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা শুধুমাত্র আপনার। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব
আয় আল্লাহ, উনিও জালিমের জুলুমের শিকার হয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। দীর্ঘ বহু বছর থেকে তিনি প্রবাস জীবন কাটাচ্ছেন। মাহবুব, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আয় আল্লাহ, সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দ্রুত সময় ওনাকে দেশে ফিরে আসা